বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। তবে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণেই এই ঝড় বৃষ্টির পূর্বাভাস বলে জানানো হয়েছে। তবে আগামী কয়েকদিন পর্যন্ত কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি শীতের বিদায় নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, আগামী কয়েকদিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। যে এরিয়াটা রেড দেখতে পাচ্ছেন, এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যেমন জঙ্গলপাড়া, এদিকে মাসাদ, এদিকে সিংপুর, পাশাপাশি জগৎবল্লভপুর, খানাকুল, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রনগর, কলকাতা, এই আশেপাশের জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি, হাবড়া থেকে শুরু করে কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, এদিকে মেমারি দেখতে পাচ্ছেন, আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি কেশপুর, কোলাঘাট, পাঁশকুড়া, এদিকে শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, নিউ টাউনের দিকেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে এই বৃষ্টিপাত আরও বাড়বে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বন্ধুরা, আজ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন। আমরা আজকে এই মুহূর্তের আপডেট যদি দেখি, তাহলে দেখতে পারবো যে আজ থেকেই বৃষ্টি প্রবেশ করছে। তবে আজকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার কিছুটা অংশে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। অন্যদিকে যদি দেখি, বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যশোর, লালগড়ার দিকে হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে বাড়বে। যেমন কলকাতা, চন্দননগর, আরেকটু যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন খড়দা, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, কৃষ্ণনগর থেকে শুরু করে কাটোয়া, এদিকে যদি দেখি মুর্শিদাবাদের দিকে আজিমগঞ্জ, বহরমপুর, দুমকল, করিমপুর, বেলডাঙ্গার দিকেও কিছুটা বৃষ্টিপাত সন্ধ্যের দিকে হওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দেখি, আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মপুর বাংলাদেশের, এদিকে মেহেরপুর থেকে শুরু করে দামুদা, আলমডাঙ্গা, এদিকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সাতক্ষীরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে যদি দেখি, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ের দিকে সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে দার্জিলিংয়ে হালকা পশলা বৃষ্টি হতে পারে এবং কালিম্পংয়ে হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে যদি দেখি, অসমের দিকে তেজপুর সাইডে হালকা পশলা বৃষ্টি হতে পারে। তাছাড়া আজকে কিন্তু বাংলাদেশের পূর্ব সাইড, অর্থাৎ সিলেট বিভাগ, ময়মনসিংহ, কালাই, রংপুরের দিকে বা বরিশালের দিকে বা ত্রিপুরার দিকে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে এই বৃষ্টিপাত আগামীকাল থেকেই বাড়বে। দেখতে পাচ্ছেন, আগামীকাল থেকেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল সবথেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং তারপর পরশু যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পারবেন পরশুও কিন্তু একটা বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন, এদিকে কলকাতা, কোলাঘাট, চন্দ্রনগর এবং পাশাপাশি পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন, সমস্ত জায়গায়, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু 1 তারিখে রয়েছে এবং তার থেকেও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন, এদিকে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া থেকে শুরু করে বগরা, ময়মনসিংহ, এদিকে সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন, নাগেরপুর, ফরিদপুর, ঢাকার সাইডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের ঢাকার দিকে দেখতে পাচ্ছেন, সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু ঢাকার দিকে রয়েছে। যশোর, লালগড়া, পাশাপাশি কাশপিয়া, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদ যাচ্ছে না ত্রিপুরা,
ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুরের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু থাকছে, সেটা 1 তারিখ থেকে থাকছে। ওড়িশার দিকেও বৃষ্টিপাত চলবে এবং এই বৃষ্টিপাত 1 তারিখে আরও কিছুটা জায়গা জুড়ে হবে এবং তারপর 2 তারিখ ভোরবেলার দিকে যদি আমরা দেখি কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এখানে আপনাদের মেঘমালা করেও দেখাবো, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রেড অ্যালার্ট রয়েছে কলকাতা, দেখতে পাচ্ছেন যে মহাদেশ, এদিকে যদি আমরা দেখি বজবজ থেকে শুরু করে নিউ টাউন, এদিকে বারুইপুর, দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে রেড অ্যালার্ট রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে 2 তারিখেও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, বারুইপুর, জয়নগর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, উলবেড়িয়া, এদিকে খড়দা, সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকছে। নদিয়ার দিকে বৃষ্টিপাত থাকছে, বনগাঁর দিকে বৃষ্টিপাত থাকছে, ঘন কালো মেঘ থাকছে অন্যান্য জায়গাগুলিতে, যেমন দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া। এদিকে আমরা যদি দেখি মুর্শিদাবাদ দিকেও ঘন কালো মেঘ থাকছে, বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরের দিকেও দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু আপনারা আপডেটে দেখতে পাচ্ছেন, এবং বৃষ্টি থাকছে। সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরাতেও থাকছে। ত্রিপুরাতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে। আগরতলা, দেখতে পাচ্ছি উদয়পুর, আমরাপুর, এদিকে যদি দেখি আমরা এই জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরা, এদিকে কুমিল্লা বাংলাদেশের, যশোর, সাতক্ষীরা বাংলাদেশের, এই জায়গাগুলিতে তো বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ 2 তারিখেও আমরা কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি এবং বৃষ্টি থাকছে অসম এবং উত্তরবঙ্গের দিকেও 2 তারিখ থেকে বৃষ্টিপাত চলবে। অন্যদিকে যদি আমরা দেখি 2 তারিখের বিকেলের পর থেকে বৃষ্টি কিন্তু অনেকটাই সরে যাবে। তবুও আমরা যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি চলবে 2 তারিখ সন্ধ্যের দিকে, এবং বৃষ্টি অনেকটাই কিন্তু আমরা যদি দেখি তাহলে পূর্ব সাইডে সরে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরার দিকে কিছুটা কিন্তু সরে যাচ্ছে। বৃষ্টি থাকছে বাংলাদেশের পূর্ব দিক, এদিকে সিলেট বিভাগের দিকে, পাশাপাশি এদিকে শিলচর, ইম্ফল, মণিপুরের দিকে বৃষ্টি থাকছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো বৃষ্টি থাকছে ডিব্রুগড়, অসমের ডিব্রুগড়, ডিমাপুর, তেজপুর, নগাঁও, এদিকে যদি দেখি গুয়াহাটি থেকে শুরু করে গোয়ালপাড়া, বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, এদিকেও কিন্তু এই বৃষ্টিপাতের সতর্কবার্তা 2 তারিখ থেকে রয়েছে। তারপর আস্তে আস্তে 3 তারিখে যদি দেখি, 3 তারিখে বাংলাদেশের সিলেট বিভাগ, ত্রিপুরা এবং অসম সাইড এবং উত্তরবঙ্গের কিছুটা অংশে হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে 3 তারিখে কোনো রকম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই। সবথেকে বৃষ্টিপাত বেশি হবে 1 তারিখ এবং 2 তারিখে। দেখতে পাচ্ছেন 1 তারিখ এবং 2 তারিখে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায়, পাশাপাশি ত্রিপুরাতেও বৃষ্টিপাত কিন্তু থাকছে। তবে বুঝতেই পারছেন এই বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হবে, উত্তর থেকে দক্ষিণ, এবং বাংলাদেশের উত্তর দক্ষিণ সমস্ত জায়গায় হবে, এবং ত্রিপুরাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং অসমেও কিন্তু আমরা এই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে আজকে তো কোনো রকম বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা আপনাদেরকে দেখালাম যে হালকা পশলা বৃষ্টি হতে পারে, এদিকে আপনাদেরকে দেখালাম পরিষ্কারভাবে। আজকে কোনো রকম ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস নেই। তবে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে, কত ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা ছিল, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী ছিল, সেটা যদি আপনাদেরকে দেখাই, আজকে দেখতে পাচ্ছেন 27 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার দিকে হাওড়া, হুগলি 26 ডিগ্রি, কোলাঘাট 28 ডিগ্রি। তো বুঝতেই পারছেন এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বুঝতেই পারছেন কোলাঘাট, খড়গপুর 27-28 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দিকে দীঘা, কোনটাই, এদিকেও আমরা 28 ডিগ্রি দেখতে পাচ্ছি। আরামবাগ, এদিকে যদি দেখি 26 ডিগ্রি, চন্দননগর 26 ডিগ্রি, শান্তিপুর, বর্ধমান 26, বাঁকুড়াতে 25 ডিগ্রি, আবার পুরুলিয়াতে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। পূর্ব মেদিনীপুর সাইডেও 26 ডিগ্রি রয়েছে। বীরভূমের দিকে যদি দেখি 25 ডিগ্রি, আবার মুর্শিদাবাদের দিকেও 24-25 ডিগ্রির মধ্যেই রয়েছে। উত্তরবঙ্গের দিকেও হালকা হালকা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মালদাতে 24 ডিগ্রি আজকে ছিল দুপুরের তাপমাত্রা, দিনাজপুরে 23 ডিগ্রি। আবার যদি দেখি আমরা তাহলে কোচবিহারে 22 ডিগ্রি রয়েছে, আলিপুরদুয়ারে 22 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে যদি দেখি 22 ডিগ্রি, আবার দার্জিলিংয়ে তো যথারীতি কম থাকবেই তাপমাত্রা, 8 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। অন্যদিকে এদিকে অসমের দিকে যদি আমরা দেখি গোয়ালপাড়ায় 22 ডিগ্রি থাকছে তাপমাত্রা, গুয়াহাটিতে 23 ডিগ্রি থাকছে, এবং তেজপুরের দিকে 22 ডিগ্রি, এবং ডিব্রুগড়ের দিকে 22 ডিগ্রি। অর্থাৎ অসমের দিকে সেরকম তাপমাত্রা বৃদ্ধি পায়নি। তাপমাত্রা সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে। তারপরে যদি আমরা বাংলাদেশের পূর্ব দিকে দেখি 24 ডিগ্রি সিলেট, মৌলভীবাজার 24, লখাই 24, কিশোরগঞ্জের দিকে 24, ময়মনসিংহ 24, আবার ঢাকায় যদি দেখি আমরা 25 ডিগ্রি, কুমিল্লার দিকে আবার 25 ডিগ্রি। তাপমাত্রা সবথেকে বেশি বৃদ্ধি রয়েছে খুলনায়, যশোরের দিকে যদি দেখি 26, খুলনার দিকে, বরিশালের দিকে 25 ডিগ্রি, এদিকে মেহেরপুরের দিকে 25 ডিগ্রি, রাজশাহী মেহেরপুরের দিকে, রাজশাহীর দিকে 23 ডিগ্রি, সিংড়া, বগড়া এদিকে 22-24 ডিগ্রি,
ঘোড়াঘাট দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা দেখি তাহলে রংপুরের দিকেও 23 ডিগ্রি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পরিবর্তন। আবার ত্রিপুরার আগরতলায় 24, আমবাসায় 25, আমরাপুরে 26। ত্রিপুরার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে 28 ডিগ্রি। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে 28 ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা রয়েছে। তবে আমরা যদি একদম গ্রাফে দেখে নিই, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে দেখে নিই, তাহলে বুঝতে পারবেন যে আজকে 28 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ছিল, 27 ডিগ্রি ছিল 11টার দিকে, এবং 5টার দিক থেকে অর্থাৎ বিকেল 5টা থেকে হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তখন 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং রাতের তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে আজকে। এবং আগামীকাল যদি দেখি আমরা 31 তারিখে, তাহলে তাপমাত্রা দেখতে পারবো দুপুরের দিকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি আমরা বৃহস্পতিবার 1 তারিখে দেখি, 1 তারিখও তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কতটা বেড়ে যাচ্ছে। আজ থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের এখানে বুঝতেই পারছেন যে কিছুটা গরম গরম অনুভব হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 তারিখেও যদি আমরা দেখি 27 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন থাকবে 18 ডিগ্রি, এবং 3 তারিখেও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন থাকবে 17 ডিগ্রি। 4 তারিখ যদি আমরা দেখি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন থাকবে 18 ডিগ্রি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু আমরা গ্রাফে লক্ষ্য করতে পারলাম। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন, এবং রাতের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।